67 পৃষ্ঠা অঙ্কগুলো করব। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। বলছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। প্রথমটা কি আছে বলো তো? 47 96 থেকে বড় নয়। তাহলে আমরা এখানে লিখি নাম্বার 1, প্রথমে 47 লিখব, তারপর কত লিখবো? 96। 96 থেকে বড় 9, এই যে এই চিহ্ন হবে। বুঝা গেছে? এটা অর্থ কি? 47 96 থেকে বড় 9। এরপর আমরা আবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা খেয়াল করো তো কি আছে? 909 এর সমান 9। সমান 9। 909 9009 এর সমান 9। প্রথমে কত লিখবো? 909। তাহলে 909। এবার কত লিখবো? 9009। 9009 সমান 9। বুঝছো? এবার 3 নম্বরটা আসো। 3 নম্বরটা আবার কি বলছে দেখো? 25 24 থেকে ছোট 9। 25 24 থেকে ছোট 9। তাহলে 25, তারপরে 24। এই যে এমনি দিয়ে এমনি কেটে দিতে হবে। 25 24 থেকে ছোট 9। এবার এগুলা 2 নম্বরটা আবার কি বলছে দেখো? খালি ঘরে সমান চিহ্ন ও সমান চিহ্ন নয় বসাও। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা আসি। 1 নম্বরটা কি আছে দেখো? 3 গুণ 5। 3 গুণ 5। তারপর একটা খালি ঘর দেওয়া আছে, তাই না? আর এদিকে কত আছে আমার? 15। তাহলে অঙ্কটা আগে একটু করি। সমান কত হবে? 3 5 15 হবে। 15 হবে না? খালি ঘর এখানেও হবে 3 5 15। দুটা কি সমান কি সমান না? সমান। তাহলে সমান চিহ্ন বসবে। হয়েছে? তারপরে 2 নম্বরটা আসো। 2 নম্বরটা কি আছে দেখো? 24 ভাগ 12 ফাঁকা ঘর 3। তাহলে এখানে আমরা লিখি এখন 2। 24 ভাগ 12 ফাঁকা ঘর 3। তাহলে বা লিখে আমরা কি করব? 24কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এখানে কত হবে? 3। তাহলে কি সমান 9। এরপরে আমরা কয় নম্বরটা করব? 3 নম্বরটা। এরপরেরটা আবার কি বলছে দেখো? বলছে যে খালি ঘরে বড় নয়, ছোট নয় এবং বড় নয় চিহ্ন বসাও, তাই না? 1 নম্বরটা কি আছে? 73 37। ঠিক আছে, এখানে এখন তুমি কোন চিহ্নটা বসাবা? তাহলে 1 নম্বর 73 37। তো আমাদেরকে কি করতে হবে? বড় সংখ্যাটা সামনে লিখতে হয়, কালকে শিখেছিলাম, নাকি পিছনে লিখতে হয়? বড় সংখ্যাটা সামনে লিখতে হয়, তাই না? তাহলে এখানে চিহ্ন হবে আমার এরকম, এরকম কেটে দিতে হবে। ঠিক আছে, এরপরে কয় নম্বরটা? 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি আছে দেখো? 20 যোগ 9 30, তাই না? তাহলে কত হবে? 20 যোগ 9 ফাঁকা ঘর 30। তাহলে 20 আর 9 যদি যোগ করি কত হবে? 29। তারপরে কি হবে? ফাঁকা ঘর, তারপরে কি হবে? 30। তাহলে একই নিয়মে
এমনে দিয়ে এমনে হবে। ঠিক আছে? জি। তাহলে আজকে অঙ্কগুলো দেখতে পেয়েছো, সোজা হো তোমরা। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।